আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি আলুর রসালো পিঠা। এই পিঠাটি যেমন সুন্দর তেমনি খেতে অনেক মজা। তো চলুন ভিউয়ার্স, এই পিঠার রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিব। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। এই রসালো আলুর পিঠাটি বানানোর জন্য লাগবে 3টি আলু। এখানে আমি বড় বড় 3টি আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আমি এই আলুগুলোকে পাটায় বেটে নেব। তো ভিউয়ার্স, আমি পাটায় বেটে নিয়েছি একদম মিহি করে। এই আলু আমি বাটিতে দিয়ে দিচ্ছি। একদম মিহি করে বাটতে হবে, তা না হলে পিঠাটি হবে না। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ, 250 গ্রামের কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে একই কাপে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন এলাচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিতে হবে এবং 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এই ময়দা মথে নিব। ময়দা আলু মথে নেওয়ার পরে আবারও 1 টেবিল চামচ তেল দিলাম। দেওয়ার পরে আবারও ভালোভাবে মেখে নিব। আমি 3 বারে 3 টেবিল চামচ তেল ব্যবহার করব। দিয়ে ভালোভাবে ডোটিকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমি হাতে অল্প একটু করে নিয়ে গোলাপজাম মিষ্টির মতো লম্বা করে শেপ দিয়ে দিব। আমি একটা করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠা শেপ দিয়ে দিব। অবশ্যই আপনারা হাতে তেল অথবা ঘি নেবেন, তা না হলে হাতে লেগে যাবে। তো ভিউয়ার্স, আমার আরেকটা পিঠা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা বানানো হয়েছে। এবার আমি তেলে ভাজতে যাব। আমি চুলায় তেল দিয়েছি। তেল দেওয়ার পরে সবগুলো পিঠা দিয়ে দিয়েছি। একদম মৃদু আঁচে এই পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো আমি সবগুলো পিঠা অনবরত নেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার আমি এই পিঠাগুলোর জন্য শিরা রেডি করে নিব। তো তার জন্য আমি একটা পাতিলে 1.5 কাপ চিনি নিলাম এবং 2 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং অল্প একটু নাড়া দিয়ে দিব এবং 4টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে আমি একটা বলক উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, বলক উঠে গেছে। আমি একে একে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢেকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, পিঠাগুলো অনেকখানি ফুলে গেছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই পিঠাগুলো আমি সারা রাত রেখে দিব। সারা রাত রেখে দেওয়ার পরে সকালে আপনাদেরকে দেখিয়ে দিব পিঠাগুলো কতটা ফুলেছে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো আমি এই পিঠাগুলো সারা রাত ভিজিয়ে রাখার পরে ফিরে আসলাম সকালে। দেখুন ভিউয়ার্স, আমার পিঠাগুলো ভিতরে রসে ভরা। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটি কেমন হয়েছে। তো আমি একটা পিঠা পিরিজে উঠিয়ে নিয়েছি। দেখুন, দেখুন ভিউয়ার্স, ভিতরে কত রসালো, অনেক সফট। দেখুন, তো আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করলে আমাকে জানাবেন। দেখুন ভিতরে রসে ভরা, আর পিঠাটি খেতে অনেক মজা। আমার বেবিরা অনেক পছন্দ করেছে। তো আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন।